ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় আমরা কেউই বলতে পারি না। ভাগ্যের উপরে কারো হাত নেই, কথাটা বাস্তব। আসলে পৃথিবীতে আমরা চাই একরকম, বলি একরকম, কিন্তু আমাদের ভাগ্য, নসিব, সেটা আমাদেরকে অন্য পথ দেখায়। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজ সকাল সকাল উঠে ভাবলাম একটা লং ভিডিও দেব। অনেক দিন আমার পেজে আমি লং ভিডিও দিতে পারছি না। যাই হোক, তো বাচ্চাদের যেহেতু সামনে পরীক্ষা, শীত চলে এসেছে, বাচ্চাদের জন্য একটু কেয়ার করছি। সকালবেলা উঠে মাছটাকে হালকা ভেজে হালকা মশলায় বাচ্চাদের জন্য ভুনা করছি, আর লাল শাক রান্না করছি, তাও আবার হালকা তেলে। বাচ্চাদেরকে গরম গরম ভাত খাইয়ে দেব, কারণ যেহেতু সামনে পরীক্ষা আর একটু কেয়ার নিচ্ছি। যাই হোক, আমার ছোট বাচ্চা আছে 2 বছরের। আমার ছেলেটা একেবারে ঝাল খেতে পারে না, মেয়েরা প্রচণ্ড ঝাল খায়। আর তার জন্য আমি আমার বাচ্চাদের জন্য এভাবেই মাছটা ভুনা করে থাকি। এটা দিয়ে ভাত, গরম ভাতের সাথে অনেক মজা লাগে ওদের, ওরা অনেক পছন্দ করে। সব কিছু ঠিক মতো দিই, একটু ঝালটা কম দিই। আর এখানে লাল শাক বসাইছি, লাল শাকটা রান্না করছি। যাই হোক, আসলে আমি মনে করি আমাদের সবচেয়ে বন্ধু বলুন, ব্যাংকার, লকার বলুন, জায়নামাজ। আমরা যখন অনেক কিছু নিয়ে পেরেশানিতে থাকি, অনেক অনেক কষ্ট পাই, আমার মনে হয় আমি যখন মন খুলে জায়নামাজে বসে কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে সমস্ত অভিযোগ, চাওয়া পাওয়াগুলো বলি, দেখেন এটা নিয়ে কারো বিতর্কিত হওয়ার কোনো চান্স নেই, কারণ কেউ কিছু বলতেই পারবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমার নিজস্ব লকার, যেখানে আমি দুঃখ, সুখ, সব কিছু নির্ভয়ে খোলা মনে বলতে পারবো। প্রতিবাদ করার মতো থাকবে না কেউ। আমি মনে হয় আমার স্বয়ং আল্লাহ তাআলার কাছে এটা খোলা মনে বলতে পেরে আলহামদুলিল্লাহ। আসলে আপনি যখন অনেক কষ্ট পাবেন, দুঃখ পাবেন, জায়নামাজ হচ্ছে আমাদের সবচেয়ে কাছের বন্ধু। নামাজ পড়ে যখন আপনি বলতে থাকবেন, বিশ্বাস করেন মনটা অনেক হালকা হয়ে যাবে। যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে আসছে। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে বড় করতে একটু সাহায্য করেন বন্ধুরা। তো বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, এখন মেয়েদেরকে খাওয়াই দিচ্ছি আমি নিজের হাতে।